10 মজলিসপুর মন্ডলী লুয়াজি মুম্বাই 3 ডিসেম্বর তানি চিচুকো সালমারি ফাসল ত্রিপুরা হাসনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি মানজাক মুম্বাই শ্রী শ্রী শ্যামা মানে মতাই রিমুং তৈ মিলন মেলা খালাইজাখা আর হাসনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো কারিপতঙ্গ বেড়াইখিরি তাংবেদনি মন্ত্রী সুশান্ত চৌধুরী খবই কবনি জুদা জুদা আদং রক এবং আমরা ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছি যেভাবে একটা যে নাস্তিকের একটা পরিবেশ আমরা কমিউনিস্টদের আমলে আমরা দেখেছি, যে কারণে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের এখানে যে সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হলো, একটা মানে আস্তিকের পরিবেশ কিন্তু এসছে, মানুষের মধ্যে একটা বিশ্বাস জেগেছে। আগে আমরা দেখলাম যেখানে যাই যেখানেই মানে একটা ভয়ভীতির একটা পরিবেশ ছিল। যতক্ষণ ধরে একটা ভয়ভীতির পরিবেশ থেকে আমরা মুক্ত না হব, তখন মানুষ কিন্তু স্পিরিচুয়াল যে বিষয়টা সেটা আসবে না। আর স্পিরিচুয়ালিটির সাথে দেবদেবীদের স্মরণ করা, এর মধ্যে যে একটা কানেক্ট হওয়া, সেটা একমাত্র যখন ল অ্যান্ড অর্ডার এই রাজ্যে থাকবে বা যে কোনো রাজ্যে দেশের মধ্যে থাকবে, তবেই সেটা সম্ভব হবে। আমি এখন পুজো করতে গেলাম, আর পুজো করার সময় আমার পেছন থেকে কোনো কেউ আঘাত করলো, তাহলে ন্যাচারালি আমার সেই স্পিরিচুয়ালিটি আমার থাকবে না সেখানে। এবং আমরা জানি শান্তিকালী যে মহারাজ, ওনাকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে আপনারা সবাই জানেন। তো এই পরিবেশ থেকে কিন্তু আমরা এখন মুক্ত হয়েছি, এবং যার মেইন যে কারণ সেটা হচ্ছে সমাজ পরিবর্তন হয়েছে। সব জায়গায় মানুষ এখন শান্তির যে একটা মহল সেটা কিন্তু পেয়েছে, যে কারণে এত পুজো বেড়ে গেছে। আজকে জিরানিয়াতে এসছি, আমাদের মাননীয় মন্ত্রী, ওনারই এলাকা সুশান্ত চৌধুরী মহোদয়, আর ওনার তো প্রতি বছরই 1 ফিট করে কালী মূর্তি বাড়ে। এবার শুনলাম 44 মানে কালী মূর্তি। এটা হচ্ছে যেটা বড় করে দেখানো, আসল পুজোটা নিচে। আমি এটাই সবার কাছে প্রার্থনা করব, মার কাছে প্রার্থনা করব যে এই জিরানিয়াবাসী এবং ত্রিপুরাবাসী যেন শান্তিতে থাকতে পারে, এবং যেন উনি আমাদের আশীর্বাদ। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি জায়গায় দুর্গা উৎসব বলুন, গণেশ পূজা বলুন, কালী পূজা বলুন, প্রতিটি ক্ষেত্রে যারা সনাতন ধর্মে বিশ্বাস করে, সনাতনী আস্থায় বশীভূত হয়ে পূজা পার্বণের সংখ্যা সেখানে বৃদ্ধি পেয়েছে। এবং গত 4 বছর ধরে 10 মজলিসপুর মণ্ডলের তরফ থেকে আমাদের শ্যামা মায়ের যে পূজা আরাধনা আমরা করি, এবং ত্রিপুরা রাজ্যের সব থেকে উঁচু মূর্তির মাধ্যমে শ্যামা মায়ের সেই পুজো আমরা 4 বছর ধরে করে আসছি। আমরা 41 ফুট থেকে শুরু করেছি, তারপর ধীরে ধীরে আজকে এটা 44 ফুট, এবং আগামী দিনে প্রতি বছরই 1 ফুট করে সেটা বাড়তে থাকবে, উপরের দিকে বৃদ্ধি পাবে। এবং শুধু পুজো নয়, পুজোকে কেন্দ্র করে 7 দিনব্যাপী মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ত্রিপুরা রাজ্যের এবং আমাদের এলাকার বিভিন্ন যারা কালচারাল টিম রয়েছে, খুদে বা প্রতিষ্ঠিত যারা শিল্পীরা রয়েছে, তাদেরকে আমরা সেখানে সুযোগ করে দিই নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য। এবং এবারও 10 মজলিসপুর মণ্ডলের তরফ থেকে আমাদের জিরানিয়াস্থিত বীরেন্দ্রনগর স্কুল মাঠে, অন্যান্যবার এটা আমাদের এসডিএম সংলগ্ন মাঠে হতো, কিন্তু এই এসডিএম সংলগ্ন মাঠে এখানে আমাদের মোটর স্ট্যান্ডের যে প্রজেক্ট, মোটর স্ট্যান্ডের প্রজেক্টের কাজ চলছে। তো স্বাভাবিকভাবেই আমরা বাধ্য হয়েছি এবার বীরেন্দ্রনগর স্কুল মাঠে প্রথমবারের মতো এটা আনার জন্য। তো আমরা এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন, এবং ওনার হাত ধরে এবারকার যে পুজো এবং আমাদের 26 তারিখ পর্যন্ত যে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে আরতির ব্যবস্থা, সমস্ত কিছু যে ব্যবস্থা আমরা করেছি 10 মজলিসপুর মণ্ডল, তাতে সেখানে ব্যাপক সাড়া প্রথম দিনেই আমরা লক্ষ্য করছি। এবং নতুনভাবে এবার আমরা এই মণ্ডলের অন্তর্গত 100 জন যারা পুরোহিত ব্রাহ্মণ, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের হাত ধরে। আমরা প্রতিবারই চেষ্টা করি নতুনত্ব কিছু করার, এবং এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের উপস্থিতি, এই জিরানিয়া কেন্দ্রিক মানুষের উপস্থিতি, সেটা জানান দিচ্ছে যে মানুষ, আমরা যেমন দুর্গা পূজার অপেক্ষায় থাকি, কালী পূজার অপেক্ষায় থাকি, লক্ষ্মী পূজার অপেক্ষায় থাকি প্রতি বছর একবার, এই এলাকার মানুষও, এই মণ্ডলের মানুষও
আমাদের এই কালী পুজোর অপেক্ষায় প্রতি বছর থাকেন এবং মানুষের উপস্থিতি এখানে সেটাই জানান দিচ্ছে। আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে এই পূজা পার্বণে বিগত দিনে অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনাদের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি যে আপনারা আসুন। আমাদের 10 মজলিশপুর মণ্ডল আয়োজিত এই যে শ্যামা মায়ের আরাধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই আমরা করে থাকি, আগামী দিনেও চলবে। এবারকার অনুষ্ঠানেও আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হবেন এবং আমাদের উৎসাহ উদ্দীপনা যেন আমরা অনুপ্রেরণা পাই, আরও যেন বৃদ্ধি পায় আগামী বছর আরও ভালো কিছু করার জন্য। আমি সবাই অনেক অনেক স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। বিশেষ আকর্ষণ আমাদের প্রতিদিনই থাকবে বিভিন্ন ধরনের যে কালচারাল টিমগুলো রয়েছে, সেটা অর্কেস্ট্রা বলুন, বাউল বলুন, ইসকনদের দ্বারা পরিবেশিত তাদের সঙ্গীতানুষ্ঠান বলুন, বা আমাদের সাংস্কৃতিক বিভিন্ন যে টিম রয়েছে তাদের মাধ্যমে বলুন, তারা পারফর্ম করবে, আমাদের ক্ষুদে শিল্পীরা পারফর্ম করবে। প্রতিদিন এখানে আজকে যেমন হবে, প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা সময় আরতির ব্যবস্থা করা হয়েছে এবং এবারকার যে আকর্ষণ সেটা হচ্ছে বানারস থেকে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে যে সমস্ত গুরুজি পুরোহিত মশাইরা দিওয়ালি উৎসবে সামিল হয়েছিলেন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আগামী 7 দিনব্যাপী থাকবেন এখানে এবং এই মেলায় উপস্থিত থেকে প্রতিদিন সন্ধ্যারতির এখানে ব্যবস্থা করা হয়েছে যাতে এই এলাকার ভক্তপ্রাণ মানুষ উপস্থিত হয়ে এখানে শ্রদ্ধা, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সনাতনী মানুষের সংখ্যা, সনাতনী আস্থা সেটা বৃদ্ধি পেয়েছে এবং তাই আমি আমার আলোচনা শুরুতেই বলেছি যে দুর্গা উৎসব বলুন, লক্ষ্মী পূজা বলুন, কালী পূজা বলুন, গণেশ পূজা বলুন, এই রাজ্যে বিগত দিন থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। বিগত যে সরকার ছিল তারা ধর্মে বিশ্বাস করত না, ধর্মপ্রাণ মানুষকে তারা ন্যাক্কারজনকভাবে তাদের সঙ্গে ব্যবহার করত। তো স্বাভাবিকভাবেই আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা ভারতবর্ষে সনাতনী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকে মানুষ তাতে আমাদের সনাতনী ভাবধারার মধ্যে বশীভূত হয়ে আজকে পূজা পার্বণ এই জিনিসগুলোর সংখ্যা বৃদ্ধি করেছে। আমাদেরও 10 মজলিশপুর মণ্ডল, রাজ্যের বাইরে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই প্রক্রিয়া আগামী দিনে চলতে থাকবে।